আমার একমাত্র মেয়ে, তার কাগজ কলমে নাম আছে, কিন্তু আমি তাকে আদর করে বাবি বলেই ডাকি। সেই বাবির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। এই নিজে হাতে করে এইসব করা, এগুলো সব ছাদনাতলায় লাগবে, সেসব ঘট, কলাই মৌলার ঘট, তারপরে বরণডালার কুলোতে থাকবে সেই সব ঘট, সেগুলো আমি নিজে হাতে করে রং করছি। এগুলো কিনতে পাওয়াই যায়, বাজারে খুবই অ্যাভেলেবেল চলছে এখন, আমি দেখেছি। কিন্তু মনে হলো যে না, আমি নিজে হাতে করে করব। আলপনা দেওয়া ভুলে গেছি অনেক, মানে আলপনা দিতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সেগুলো ভুলেও গেছি অনেকটা। তবু আবার চেষ্টা করলাম। আর এই যে বললাম যে যেসব মায়েদের মেয়েরা বড় হয়েছে, নিজে হাতে করে সেই মেয়েকে পুতুল পুতুল একটি মেয়েকে বড় করে তোলা, তাকে তার স্বপ্নের দিনটির জন্য তাকে সাজিয়ে দেওয়ার যে আনন্দ, যে অনুভূতি, সেগুলোকে একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব বলেই আমার এটা করার ইচ্ছা হয়েছে, বা করছিও। আমার মেয়ে থাকে সুদূর ব্যাঙ্গালোরে, তো সে এখনও পর্যন্ত, এটা তার গুণ কি বদগুণ আমি জানি না, সে এখনও পর্যন্ত নিজের একটা জামা কিনতে পারে না। তার সে এখনও কিছু কিনতে গেলে আমাকে জিজ্ঞেস করে, বা আমার পছন্দের উপর আমি কিনবো তবে সে সেটা পরবে, এরকম একটা এখনও পর্যন্ত সেটা চলছে। কিন্তু সে নিজের জীবনসঙ্গীকে কিন্তু নিজে বেছে নিয়েছে, তো এটার জন্য আমি প্রাউড ফিল করছি। বাবি কিন্তু নিজের পছন্দ করে তার জীবনসঙ্গীকে বেছে নিয়েছে, এটাতে আমরা সকলেই খুব গর্বিত। আর যে সে এমন একজন ব্যক্তিকে চুজ করেছে যে আমাদের প্রত্যেকের খুব প্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। আর তারা ভালো থাক, সকলের আশীর্বাদ তাদের মাথার উপরে থাকুক, দুজনে সুখী হোক, এই চিন্তা করেই আমার এই সব কাজকর্ম, ওদের ওই ভালো লাগার দিনগুলো ভেবে ভেবেই আমি এসব করে যাচ্ছি। দেখুন আমি কিভাবে করেছি, সেটাকেই জাস্ট ইউটিউবে রেখে দেওয়া স্মৃতি হিসাবে, যাতে করে এটা নষ্ট না হয়ে যায়, সব দিন যাতে আমি ঘুরে ফিরে এটা দেখতে পারি, সেই জন্য ইউটিউবে রেখে দেওয়া।